বাংলাদেশের হয়ে ভালো পারফরমেন্স করা যদি কাউকে বলতে হয় তাহলে দুজনের নাম আসে, সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। তো এই দুজনের মধ্যে এবার আমরা দেখছি শুধুমাত্র মুস্তাফিজুর রহমান খেলেছেন। বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ এবং আইপিএল কি বলবেন আপনি? পাপন ভাইয়ের মতো একজন ব্যক্তি যিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং এখন তো উনি মাননীয় মন্ত্রী বটে, আমার কাছে মনে হয় যে পাপন ভাইকে তার সভাসদ বা পারিষদ বা পাইক পেয়াদা বারকান্দাজ এরা মানে অনেক সত্যটাকে দেখতে দিচ্ছে না। শুরুটা করতে চাই আইপিএল দিয়ে, কারণ আইপিএল নিয়ে আমাদের দেশের মানুষের নয় সারা পৃথিবীর মানুষের আগ্রহ। তো আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আমরা খুব বেশি দেখি না, এবং বাংলাদেশের হয়ে ভালো পারফরমেন্স করা যদি কাউকে বলতে হয় তাহলে দুজনের নাম আসে, সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। তো এই দুজনের মধ্যে এবার আমরা দেখছি শুধুমাত্র মুস্তাফিজুর রহমান খেলেছেন। তো বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ এবং আইপিএল কি বলবেন আপনি? না, এখানে যে ব্যাপারটা আসলে খুব জটিল ব্যাপার। আমরা বাইরের থেকে সাধারণ মানুষ যেটা দেখছি ঠিক তা না, পেছনে বহু কিছু ব্যাপার কাজ করে। তো এখন এগুলোর কিছুটা সাধারণ মানুষ জানছে এই মোস্তাফিজকে ফিরিয়ে আনার প্রসঙ্গে, কারণ এক পক্ষে কথা বলছে, বিপক্ষেও কথা বলছে। তো ওভারঅল আসলে আইপিএল এবং বাংলাদেশ পারস্পরিক সুবিধাটা কোথায় এবং বাংলাদেশ কিভাবে সুবিধাটা নিতে পারতো বা পারে। যেমন প্রথমেই যে জিনিসটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি বিশ্বাস করি সকলেই আমার সাথে একমত হবে, যে আইপিএল হচ্ছে বর্তমান বিশ্বে এমন একটা ক্রিকেট যজ্ঞ যেটা বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের পরেই যার অবস্থান। এমনকি আমরা তো মনে হয় যে জাঁকজমকের দিক থেকে, আকর্ষণের দিক থেকে এটি মনে হয় সারা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টের মতো লাগে। পারহ্যাপস কিছু কিছু জায়গায় বলা যায় বিশ্বকাপের চেয়ে উপরে, বাট একটা জিনিস, বিশ্বকাপের উপরে তার কোনো কিছু হতে পারে না, কিন্তু বিশ্বকাপের পরেই এই টুর্নামেন্টের গুরুত্ব। কিন্তু আমাদের খেলোয়াড়দের কি সামর্থ্যের অভাব? তাদের সংখ্যায় এত কম আইপিএল খেলার সুযোগ পায় কেন? এখানে সামর্থ্যের অভাব না, এখানে অনেকগুলো ব্যাপার। তার ভিতরে অন্যতম একটা যে ব্যাপার, সেটা হচ্ছে আন্তর্দেশীয় যে আপনার ক্রিকেট বোর্ড আছে, এই ক্রিকেট বোর্ডের ভিতর একটা সম্পর্কের আদান প্রদানের একটা ব্যাপার কিন্তু কাজ করে। আমরা কি আমাদের বোর্ড কি সেরকম কমিউনিকেশন রাখতে পারে না? আমার কাছে মনে হয় আমরা যথেষ্ট পিছিয়ে আছি। এখানে আমার অত্যন্ত কষ্ট লাগে যে পাপন ভাইয়ের মতো একজন ব্যক্তি যিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং এখন তো উনি মাননীয় মন্ত্রী বটে, আমার কাছে মনে হয় যে পাপন ভাইকে তার সভাসদ বা পারিষদ বা পাইক পেয়াদা বারকান্দাজ এরা মানে অনেক সত্যটাকে দেখতে দিচ্ছে না। কারণ আমি এগুলো কেন জানি, যেমন বিপিএল ক্রিকেটটা তো আমার ব্রেনচাইল্ড ছিল, আপনি বললেন, এটাই বাস্তবতা। তো বিপিএল যখন আমি বাংলাদেশে মাঠে নামাই, তো তখন আপনি একটা জিনিস তো জানেন যে বাংলাদেশে কোনো বড় কিছু হতে গেলে এটা পরোক্ষ বা প্রত্যক্ষ যেভাবে আমি আপনি বলি না কেন, আলটিমেটলি ইন্ডিয়ার ব্লেজিং ছাড়া আসলে সম্ভব না। না, সেটা ঠিক আছে। এখন এটা এখানে পয়েন্টটা কি, পয়েন্ট আমি বলছি, তখন বিপিএল যদি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ব্লেজিং না থাকতো, সম্ভব ছিল না। যেমন ফার্স্টে তারা রাজি ছিল না, তখন প্রেসিডেন্ট ছিলেন শ্রীনিবাসন সাহেব। তো আমি এবং আমার সাথে দুজনের অক্লান্ত পরিশ্রমে আজকে বিপিএল যেটা খেলা হচ্ছে, সেই বিপিএলটা দুজনের নাম বলতেই হবে। একজন হচ্ছে আলম সাহেব, উনি ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ছিলেন, আরেকজন শফিকুর রহমান মুন্না, উনিও ডাইরেক্টর ছিলেন, এবং শফিকুর রহমান মুন্না সেবার বেঁচে নাই, ইন্তেকাল করেছেন। আমরা দুঃখ প্রকাশ করছি। আমি একটু পয়েন্টে ফিরি। আমি জানতে চাচ্ছি যে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের সুযোগের কেন? এটা সামর্থ্যের অভাব? আপনি বলছেন বোর্ডের সাথে বোর্ডের যোগাযোগের অভাব? না, আমি ওই পয়েন্টে এখন বলে দিচ্ছি। সাপোজ দেখা গেল কি, আপনি সাকিবের কথাই ধরেন না কেন, সাকিব কি লাগাতার খেলতে পেরেছে? সাকিব তখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টানা কয়েক বছর আপনার নাম্বার 1। তো এখন আইসিসির ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা কি তাহলে ফেক? আপনাকে একটা জিনিস মানতে হবে, যদি আইসিসির ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 1ও হয়, তাহলে তো তার ভিতরে কোয়ালিটি আছে। কিন্তু দেখা গেল
দল তাকে একটা খেলায় খেলাচ্ছে, 3-4টা খেলায় বসিয়ে রাখছে। কেন? কারণ ওই যে প্রেশার দেওয়ার মতো কিছু নাই এখন। ইয়েতে যদি অস্ট্রেলিয়ার খেলোয়াড়কে বসিয়ে রাখা হয়, কিন্তু পারফরমেন্স ওয়াইজ অন্যান্য দেশের খেলোয়াড়রা কিন্তু আইপিএলে ঝড় তুলে ফেলে, এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। না, আমি আপনার পুরো একমত না। বাংলাদেশের প্লেয়াররাও ঝড় তুলতে পারে, কিন্তু তারই এবার প্রমাণ মুস্তাফিজ। আচ্ছা, কারণ হচ্ছে কিসের জন্য আমরাও সেটা চাই, ঝড় তুলুক। ঝড় তো না, ও ঘূর্ণিঝড় তুলে আসছে। আচ্ছা, কারণটা কি? কারণটা হচ্ছে সামহাও ওর ভাগ্য ভালো হতে চেন্নাই দলটা, চেন্নাই সুপার কিংস বা সিএসকে যেটা বলা হয়, এই চেন্নাই টিমটা তাকে প্রকৃত সম্মান এবং মূল্যায়ন করাতে সে নিজেকে উজাড় করে তুলে ধরতে পেরেছে। এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন, যে সুযোগ এবং এটিকে চর্চার একটা ক্ষেত্র তৈরি করা। কিন্তু সেটাকে আবার আমরা গলা টিপে হত্যা করলাম কিভাবে? মানে আমরা তো দেশের স্বার্থে তাকে ফিরিয়ে আনলাম, জিম্বাবুয়ে সিরিজ খেলে প্রস্তুত করা বিশ্বকাপের জন্য। আপনি কি মনে করেন না এটা সঠিক সিদ্ধান্ত? দেশের স্বার্থে যুদ্ধ করা, খেলতে যাওয়া সবকিছুই সবার আগে, সবার উপরে। কিন্তু এখন এই জিম্বাবুয়ের মতো দুধভাত টিমের সাথে যদি আপনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলেন, এটা হলো শাখের করার দুই ধরনের সমস্যা। একটা হচ্ছে যদি ভুলক্রমে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টিম হেরে যায়, তাহলে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে যাবে। আর যদি একতরফা হোয়াইট ওয়াশ, ব্ল্যাক ওয়াশ, চুন ওয়াশ, লাইম ওয়াশ, যাই কিছু বলে, আত্মবিশ্বাসের এমন তুঙ্গে থাকবে যে সেখানে, আত্মবিশ্বাসের তুঙ্গে না, এটাকে বলা হয় ফলস কনফিডেন্স বা মিথ্যাত্মবিশ্বাস। আচ্ছা আচ্ছা। তো এইটা আবার চরমভাবে ব্যাকফায়ার করবে আপনার মূল খেলাতে। আবার আমরা দেখছি যে মুস্তাফিজ কিন্তু প্রথম 3টি ম্যাচ খেলবেও না। খেয়াল করেন, দেখেন আলটিমেটলি যে জিনিসটা দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় মুস্তাফিজকে আসলে খেলানোর জন্য ফেরানো হয় নাই। এই জন্যে যে তাকে 3টা খেলায় বসিয়ে দেওয়া হচ্ছে, পরে 2টা খেলায় করে আবার একটা খেলা বসিয়ে রাখা, এই যে এত কিছু তো প্রয়োজন ছিল না। এক মুস্তাফিজ না গেলে কি হতো? বরঞ্চ যে জিনিসটা হতো, আলটিমেটলি অনেকেই বলেন যে মুস্তাফিজ নিজে ব্যক্তিগতভাবে বেনিফিটেড হচ্ছে। কথাটা সঠিক না। কিন্তু একটা জিনিস দেখেন, আমি মোহন কেউ না, আমি অতি নগণ্য সাধারণ একজন মানুষ, কিন্তু আমার পরিচয় কি? আমি বাংলাদেশি। আমি আমেরিকা থেকে যদি খারাপ কিছু করি, তার দায়টা কিন্তু চলে যাবে বাংলাদেশের ঘাড়ে। ভালো কিছু করলে ন্যাচারালি সুনামটা বাংলাদেশের। সুতরাং যখন আইপিএলে মুস্তাফিজ ভালো করছে, সে কিন্তু বাংলাদেশের দিকেই যাচ্ছে, পুরো বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে, যে ব্র্যান্ডিংটা 100 কোটি টাকা দিয়েও করা সম্ভব না। তা আমরা এইটাকে কেন কাজে লাগালাম না? আপনি যে দেখেন এই যে ছবিটা, এটাকে দলের ছবি বলা হয়, যেই ছবিটা সাধারণত খেলা শেষে করার কথা ছিল, কিন্তু যেহেতু মুস্তাফিজ চলে আসছে, ওরা বলেই দিছে যে আমরা দলের ছবিটা আগে নিয়ে নেই। নানানভাবে মানে আমি আশ্চর্য হয়ে যাই। অনেক সম্মানিত করা হয়েছে তাকে। মানে শুধু ক্লাব না, মানে খেলা সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে একটা খেলোয়াড় যতটা ভালো খেলে, তার থেকে বেশি মিডিয়া কাভারেজের কারণে তো এটা আপনার এক্সপোজড হয়। মিডিয়া কাভারেজ যদি ভালো না হয়, অনেক সময় ভালো খেলেও মানুষকে তো জানাতে পারে না। আচ্ছা, এবার আমার প্রশ্ন, মিডিয়া যেমন দিচ্ছে, তারপরে আপনার ধারাভাষ্যকাররা অ্যান্ড ইভেন দর্শকরা পর্যন্ত, মানে সত্যি এটা যেন একটা মিরাকল একটা ইস্যু। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।